10 বছরেও এই অহনার উপর যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারের বিচার হবে না। প্রভাবশালীদের বিচার এই দেশে হয় না, আর মোহনা বিচার পাবে সেইটা তো অনেক পরের কথা। এই মামলার সুষ্ঠু বিচার হবে বলে আমার কাছে মনে হয়নি। মোহনার বিপক্ষে বাংলাদেশ বিমানের এমডির পক্ষ নিয়ে উকিল দাঁড়াইয়ে কি বলছে জানেন? মোহনাকে সে যে নির্যাতন করছে সেইটার কোনো হদিস মিলেনি, সেইটার কোনো প্রমাণ মিলেনি। ওই শোনেন। এবং সে এই ঘটনার সাথে জড়িত সুনির্দিষ্টভাবে এখনো আমরা তথ্য পাইনি। এই আইনজীবী বলতেছে যার মুখের মধ্যে সুন্নতের দাড়ি আছে, 80 বছর বয়সে ফাঁকা চুল দাড়ি নিয়ে সে বলতেছে মোহনাকে যে বাংলাদেশ বিমানের এমডি নির্যাতন করছে সেইটার নাকি কোনো সত্যতা মিলেনি। হাইরে বিচারপতি, সামান্য কিছু টাকার কাছে বিক্রি হইয়া এইরকম অসহায় একটা মেয়ের বিপক্ষে দাঁড়াইয়া আপনি কি প্রমাণ দিলেন? আপনি একটা লম্পট, আপনি একটা চরিত্রহীন। আপনার বাবা কখনো একটা হতে পারে না, আপনার বাবা 1000টা। আর আপনি হারাম উপার্জন কইরা আপনার ছেলে সন্তানদেরকে খাওয়াইতেছেন, তারও হবে আপনার মতো লম্পট, আপনার মতো চরিত্রহীন। কতটুকু কষ্ট পেলে ভিতরে এই কথাগুলি বলতে হয় জানেন? সারা দেশের মানুষ মোহনার নির্যাতন দেখে অজরে কাঁদছে, আর এই লম্পট বলতেছে সেই নাকি নির্যাতনের কোনো কিছু দেখে নাই, আর দোষী যে এইটার সাথে সম্পূর্ণরূপে জড়িত আছে সেইটারও কোনো প্রমাণ মিলেনি। ওই শোনেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি যে এজাহার ফরওয়ার্ডিং এই আসামির সাথে সরাসরি কোনো সম্পৃক্ত আমরা দেখছি না। তখন সাংবাদিকরা বুঝতে আর বাকি নেই যে এই অসহায় মোহনা তার নির্যাতনের বিচার এই দেশে পাবে না, কারণ আইনজীবীরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তখন সাংবাদিক এই আইনজীবীকে জিজ্ঞাসা করে, আপনি একজন মানুষ, আপনি সৃষ্টির সেরাজীব হইয়া বলেন তো, মোহনাকে যে নির্যাতন করছে সেইটা কি আপনি দেখেন নাই? সোশ্যাল মিডিয়ার মধ্যেও দেখেন নাই? সেই কি বলছে প্রতি উত্তরে জানেন? ওই শোনেন। আমি মিডিয়াতে দেখেছি। জি, এখন নির্যাতনের বিষয়টা তো যদি হয়ে থাকে, চিন্তা করেন, এই অমানুষের বাচ্চা এখনো বলতেছে যদি মোহনার প্রতি নির্যাতন হয়ে থাকে তার কাছে এখনো মনে হইতেছে, অথচ মোহনার নির্যাতন দেখা সারা দেশের মানুষ অজরে কাঁদছে। আমার ভিডিওটা যারা দেখতেছেন সবার ফা ধইরা অনুরোধ করতেছি ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন। এই লম্পটের চেহারা যেহেতু সারা দেশের মানুষ দেখে, তারা টাকা খাইয়া মোহনার বিচারটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, এইটাও যেহেতু সবাই জানে। একটা কথাই আছে না, ঘরের ইঁদুর যদি বেড়া কাটে অন্য ইঁদুরের দোষ দিয়ে লাভ কি? মোহনার পক্ষে যেই উকিল দাঁড়াইছে তারও সুফি সুফি টাকা খাইয়া তারা প্রথম আসামি, দ্বিতীয় আসামি, তৃতীয় আসামির রিমান্ড না চাইয়া চতুর্থ আসামির রিমান্ড চাইছে। ওই শোনেন। যারা প্রধান আসামি, দ্বিতীয় আসামি, তৃতীয় আসামি, তাদের রিমান্ড আবেদন করেনি। যিনি প্রধান আসামি উনার জন্য রিমান্ড আবেদন করেনি। এখন বিচারপতি এইটা বুঝতে পাইরা উনি বলছে আপনারা প্রথম আসামি, দ্বিতীয় আসামি, তৃতীয় আসামির রিমান্ড না চাইয়া চতুর্থ আসামির রিমান্ড কেন চাইলেন? এইটার মধ্যে কোনো জামিলে আছে? আজকের জন্য আদালত এইখানে শেষ, কালকে এটা নিয়ে কথা হবে। আপনাদের সবার কাছে আমি আবারও অনুরোধ করতেছি মোহনার সুস্থ বিচারটা পাইয়ে দেওয়ার জন্য ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করেন, কমেন্ট বক্সে জানিয়ে দেন মোহনার সুস্থ বিচার চাই। মোহনাকে যে নির্যাতন করছে সেইটা আপনি আর আমি হয়তো মোবাইলের মধ্যে দেখছি, যারা সরাসরি নির্যাতনগুলি দেখছে তারা কি বলতেছে জানেন? ওই শোনেন। মোহনাকে দেখে বুঝলাম যে আমরা যে শিক্ষিত সমাজে বাস করি আসলে সে শিক্ষিত সমাজ না। আসলে ওরা তো মানুষ না, ওরা মানুষ জাত নামে নরপশু। নরপশু বলতে কম হবে, কারণ একটা মানুষ আর একটা মানুষকে এরকম ভাবে মারতে পারে, এটা বাসার বাহিরে, বুঝারও বাহিরে। এটা আমাদের পক্ষে সম্ভব না, সুস্থ মানুষের পক্ষে সম্ভব না এটা। এই মোহনার সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি অনেক ভিডিও তৈরি করছি, আপনারাও সাড়া দিয়েছেন। যারা মোহনার সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য অনেক শ্রম দিতেছে, চেষ্টা করতেছে, কথা বলতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অসহায় মোহনার সুস্থ বিচার যদি এরপরও না হয় আর কিছুই করার নাই। বোন, তোর জন্য আমরা কিছুই করতে পারলাম না, আমাদের অদমদেরকে তুই ক্ষমা করিয়া দিস।